ভারতবর্ষের ৭৮তম স্বাধীনতা দিবস। আমরা শ্রী অরবিন্দ বেহালা সোসাইটির পক্ষ থেকে এখানে সবাই সমবেত হয়েছি। আমরা আর কিছুক্ষণের মধ্যেই পতাকা উত্তোলন করব। অনেক শহীদের রক্তে রাঙা আমাদের এই স্বাধীনতা, আমাদের শপথ নিতে হবে এই স্বাধীনতাকে আমরা রক্ষা করব। আমি শ্রী রামজীবন বন্দ্যোপাধ্যায় মহাশয়কে অনুরোধ করছি পতাকা উত্তোলন করার জন্য। পতাকা উত্তোলন করার পর আমরা 3 বার বন্দে মাতরম করব আর ভারত মাতা কি জয় বলব। তারপর আপনারা ওই গানটি শুরু করবেন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ। তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জন গণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। জয় হে, জয় হে, জয় হে, জয় হে। সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার শিকল ভাঙা। তারা কি ফিরিবে তারা কি ফিরিবে তোমাদের তরুণ গেছে অস্তাচলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ হতে মহাদীক্ষার মৃত্যুঞ্জয়ীদের চরণ জমি। তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ ব্রতে মহাদীক্ষালবি, মৃত্যুঞ্জয়ীদের চরণ জমি। যারা শীর্ণ জাতির বুকে জাগালো আশা, মলিন মুখে জাগালো ভাষা। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মলিন মুখে জাগালো ভাষা। আজ রক্ত কমলে গাথা, আজ রক্ত কমলে গাথা মাল্য পানি। বিজয় লক্ষ্মী দেবে তাদের ঘরে, মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে।
আছে অশ্রু জলে, লেখা আছে অশ্রু জলে। ভারতবর্ষের ৭৮তম স্বাধীনতা দিবস আমরা শ্রী অরবিন্দ বেহালা সোসাইটির পক্ষ থেকে এখানে সবাই সমবেত হয়েছি। আমরা আর কিছুক্ষণের মধ্যেই পতাকা উত্তোলন করব। অনেক শহীদের রক্তে রাঙা আমাদের এই স্বাধীনতা, আমাদের শপথ নিতে হবে এই স্বাধীনতাকে আমরা রক্ষা করব। আমি শ্রী রামজীবন বন্দ্যোপাধ্যায় মহাশয়কে অনুরোধ করছি পতাকা উত্তোলন করার জন্য। পতাকা উত্তোলন করার পর আমরা 3 বার বন্দে মাতরম করব আর ভারত মাতা কি জয় বলব। তারপর আপনারা ওই গানটি শুরু করবেন। বন্দে মাতরম, বন্দে মাতরম, भारत माता की जय, भारत माता की जय। जय हे भारत भाग्य विधाता, पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग, विंध्य हिमाचल जमुना गंगा उच्छल जलधि तरंग। तब शुभ नामे जागे, तब शुभ आशीष मागे, गाहे तब जय गाथा। गण गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता। जय हे, जय हे, जय हे, जय তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার শিকল ভাঙা। তারা কি ফিরিবে তারা কি ফিরিবে চলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ হতে মহাদীক্ষালোভী, মৃত্যুঞ্জয়ীদের চরণ জমি। তারা দীর্ঘগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ হতে মহাদীক্ষালোভী, মৃত্যুঞ্জয়ীদের চরণ জমি। যারা শীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জাগালো ভাষা। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জাগালো ভাষা। আজ রক্ত কমলে গাথা, আজ রক্ত কমলে গাথা মাল্য পানি। বিজয় লক্ষ্মী দেবে তাদের ঘরে, মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান
জলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে লেখা আছে অশ্রু জলে লেখা আছে অশ্রু জলে বসে 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 বসে
আমাদের কথা শোনাবে শ্রীমতী তাপসী মুখোপাধ্যায়। নমস্কার। আজকে প্রথমে এটা পড়ার আগে আমি একটা জিনিস জানাই, এই লেখাটি আমার মুখ থেকে বেরোলেও, মানে এটা আমি পড়লেও, লেখাটি কিন্তু অতনুদা লিখে দিয়েছেন আমার জন্য। নমস্কার। আজ এই পুণ্য দিনে শ্রী অরবিন্দের ও শ্রী মায়ের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি মায়ের শিক্ষা বিষয়ে দু চার কথা। আপনারা সবাই জানেন, সারাটা জীবন থেকেই আমাদের অনেক কিছু শেখবার আছে। আমি একদম ছোটই হই বা বড়ই হই, আমাকে সব সময় সবার কাছ থেকে শিখতে হয়। আমরা যারা এ পথের পথিক, তারা সব সময় শিখব মায়ের কাছ থেকে ও শ্রী অরবিন্দের কাছ থেকে। আমি আমার সামান্য অভিজ্ঞতা থেকে এখানে প্রতি মঙ্গলবার এসে যে শারীরিক যোগব্যায়ামের শিক্ষা দেবার চেষ্টা করি, সেটা খুবই নগণ্য বলতে পারি। আমি আসি এখানে অনেক কিছু শিখতে। এখানে এসেই শিখেছি, মা বলছেন শিক্ষা পূর্ণাঙ্গ হতে হলে 5টি প্রধান বৃত্তি অনুযায়ী তারও 5টি প্রধান বিভাগ থাকা দরকার: শারীরিক, প্রাণিক, মানসিক, চৈতিক এবং আধ্যাত্মিক। এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা আমার অল্পবিদ্যায় সম্ভব নয়। তাই আমার পছন্দের জিনিস যেটা, সেটা হলো শরীর ও মন। সেই বিষয়ে আর দু চার কথা বলব। সাবিত্রীতে শ্রী অরবিন্দ এক জায়গায় লিখছেন, A careless guardian of his nature's powers, man harbors dangerous forces in his house. আমার প্রকৃতির মধ্যে যদি কোনো অভিভাবক না থাকে, তাহলে আমার মনে ও শরীরে এক অশুভ শক্তি এসে বাস করতে পারে। আমার প্রকৃতির অভিভাবক হচ্ছে আমার চেতনা, আর আমার চেতনার পরিচালক হচ্ছে আমার মন। তাই মানসিক শিক্ষা হলো প্রথম, আর সেই মনকে দৃঢ় রাখার জন্য হলো শরীর। তাই আমার প্রতিদিনের প্রার্থনা হবে আমার মন ও শরীর যেন সব সময় সুস্থ থাকে। কোথাও একটা লেখা দেখেছিলাম, ইয়োর প্রেয়ার মাস্ট বি ফর আ সাউন্ড মাইন্ড ইন আ সাউন্ড বডি। তাহলে প্রার্থনাটা করব কিভাবে? যেমন এখানে যারা শরীরচর্চার জন্য আসেন, তারা আসেন নিজেদের শরীরকে যত্ন নেবার জন্য, তেমনি যারা মনের যত্ন নিতে চান, তাদের জন্য আমার মনে হয় মনকে আরও শুদ্ধ ও পবিত্র রাখার চেষ্টা করতে হবে। সব সময় চেষ্টা করতে হবে যাতে আমার মনকে আমি আলোকিত করতে পারি। আর এই জন্যে আমার কাছে খোলা আছে মায়ের ও শ্রী অরবিন্দের বিভিন্ন বিষয়ের ওপর লেখা, এবং মনকে কি করে শান্ত করা যায় তার ওপরেও অনেক লেখা আছে। মা এই ব্যাপারে 5টি বিষয়ের ওপর জোর দিয়েছেন। আমি শুধু একটা বিষয়ের ওপর বলে শেষ করব। সেটা হলো, মা বলছেন মানসিক নিস্তব্ধতা ও পূর্ণ প্রশান্তি সত্তার ঊর্ধ্বলোক হতে আগত প্রেরণা ধারণে ক্রমবর্ধমান ধারণ সামর্থ্য বজায় রাখতে হবে। এই মানসিক নিস্তব্ধতা ও পূর্ণ প্রশান্তি নিজের মধ্যে নামিয়ে আনার অভ্যাস শ্রীমা ও শ্রী অরবিন্দ বহু জায়গাতেই বলেছেন। সেইগুলো নিয়ে একটু পড়াশুনো করে নিলেই আমরা অভ্যাসের দ্বারা এই মনের যত্ন নিতেই পারি। আমি যতক্ষণ না নিজেকে ধীর স্থির শান্ত করতে পারবো, ততক্ষণ আমার ভেতরে কোনো শান্তি আসবে না, আর তাহলে আমার ভেতর মায়ের শক্তিও অবতরণ করতে পারবে না। সাবিত্রীতে শ্রী অরবিন্দ আরেক জায়গাতে বলেছেন, মাইন্ড ইজ আ মেডিয়েটর ডিভিনিটি, ইটস পাওয়ার ক্যান আনডু অল নেচারস ওয়ার্ক, মাইন্ড ক্যান সাসপেন্ড অর চেঞ্জ আর্টস কংক্রিট ল। আমাদেরকে দিব্য জীবনের দিকে নিয়ে যেতে মনই হচ্ছে প্রথম সহায়, আর এই মনই আমাদের শক্তি যোগায় অনেক অবাঞ্ছিত অশুভ শক্তি থেকে বেরিয়ে আসবার জন্য। আর তাই এই মনকে কিভাবে চালনা করব, তার জন্য আমাদের প্রতিদিন প্রতিনিয়ত একটি অভ্যাস করে যেতেই হবে, এবং মনে রাখতে হবে যে আমার চিন্তা, আমার কথা বলা, আমার অনুভূতি সব কিছু যেন দিব্য হয়ে ওঠে। মা বলেছেন, লেট অল থটস, অল ফিলিংস, all actions, all hopes turn towards the divine and concentrated on him. He is our only help and our only safety. তাই আজ তাদের কথা দিয়ে আমার এই ছোট্ট নিবেদনটি পেশ করলাম, যাতে আমাদের সবারই একটি মানসিক বিকাশ ঘটতে পারে। নমস্কার।
আবির্ভাব আশ্রমায় সাধক কবির রচনা আবির্ভাব শ্রী অরবিন্দ জীবনী এইটুকুর ভেতরে একদম পুরো প্রায় অনেকটাই তোলা আছে, এটা গাইবার চেষ্টা করছি। গৌতমদা, এটা কার লেখা বলুন তো, ভুলে গেছি আমি। কবি নিশিকান্ত। কবি নিশিকান্ত, এই যে কি অপূর্ব আবির্ভাবে নিশিকান্ত, কবি নিশিকান্ত। কি অপূর্ব আবির্ভাবের আলো আনিলে ভগবান শ্রী অরবিন্দ জীবনে। কি অপূর্ব আবির্ভাবের আলো আনিলে ভগবান শ্রী অরবিন্দ জীবনে। এবার ধর্মীর সন্তান এটি অপূর্ব আবির্ভাবের আলো আনিলে ভগবান শ্রী অরবিন্দ জীবনে। রামায়ণ মহাভারতের যুগে এসেছিলে তুমি নানু বসুধার বুকে। রামায়ণ মহাভারতের যুগে এসেছিলে তুমি বসুধার বুকে। ধরার ধুলায় আমায় বিলাতে তব অমরার একই অবদান। একই অপূর্ব আবির্ভাবের আলো আনিলে ভগবান শ্রী অরবিন্দ জীবনে। জগৎ জননী ভারতবর্ষে ভারত হৃদয় বঙ্গে কৃষ্ণ ধনে দুলারে ঘুরিয়ে স্বর্ণলতা রঙ্গে। জগৎ জননী ভারতবর্ষে ভারত হৃদয় বঙ্গে কৃষ্ণ ধনে দুলারে ঘুরিয়ে স্বর্ণলতা রঙ্গে। স্বাধীন বিদেশে পানি বিদায়ের পরে এলে পরাধীন দেশ জননীর করে। স্বদেশ মুক্তি সাধিয়া গভীরে অসীম মুক্তি অভিযান। এটি অপূর্ব আবির্ভাবের আলো আনিলে ভগবান শ্রী অরবিন্দ জীবনে। পূজার হাসি দেবী দশভুজা সাজায় তোমার মানব জীবনে আসে দেবতারা অবনীতে আনে স্বর্গ। পূজায় হাসি দেবী দশভুজা সাজায় তোমার মানব জীবনে আসে দেবতারা অবনীতে আনে স্বর্গ। এই দক্ষিণ
আসে তরঙ্গ তুলে লোকারা করে তোমাকে আরতি ত্রিভুবনে তব জয়গান ত্রিভুবনে তব জয়গান একি অপূর্ব আবির্ভাবের আলো আনিয়ে ভগবান শ্রী অরবিন্দ জীবনে এবার ওরে ধরণীর সন্তান এটি অপূর্ব আবির্ভাবের আলো আনিয়ে ভগবান শ্রী অরবিন্দ জীবন। আমার আন্তরিক শুভেচ্ছা। আপনারা আজকে একটা পূর্ণ দিনে সবাই এত সুন্দর জায়গায় উপস্থিত হয়েছে, নিজেদের পবিত্র ও শুদ্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর মা শ্রী অরবিন্দের কাছে আমার সশ্রদ্ধ প্রণাম। তাদের কথা আজকে আমি বলতে পারছি, আজকে আমি ভাগ্যবান। আপনাদের আমি এই বিশেষ দিনে আমার এই শ্রী অরবিন্দের এবং মায়ের উপর আস্থা রেখে, বিশ্বাস রেখে আমি একটা কথা বলবো, যেটা মা বলেছেন, ওপেন টু শ্রী অরবিন্দোস কনসাসনেস অ্যান্ড লেট ইট ট্রান্সফর্ম ইউর লাইফ। তোমার জীবনকে তুমি সবসময় শ্রী অরবিন্দের চেতনার মধ্যে রেখে দাও এবং সেই থেকে তুমি তোমার জীবনের পথ খুঁজে পাবে। তাই আমার মধ্যে দিয়ে আমি শ্রী অরবিন্দকে যতটা জেনেছি বা যতটুকু আমি পড়াশুনো করেছি, তাতে আমি দেখেছি শ্রী অরবিন্দের জীবনে একটা 4টে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে বিপ্লবের জীবন, তারপর হচ্ছে একটা দার্শনিকের জীবন, এবং তারপরে হচ্ছে আধ্যাত্মিকতার জীবন। তা প্রথম 3টি জীবনকে আমি সরিয়ে রেখে একটি আধ্যাত্মিকতার জীবনের দিকে ফিরে তাকাবো। তিনি আমাদের যা যা দিয়ে গেছেন তার তুলনা হয়। আপনারা জানেন যে বিভিন্ন ধর্মের মানুষ, কেউ মন্দির, কেউ মসজিদ, কেউ গির্জা, সেইখানে গিয়ে তারা ঈশ্বরের প্রার্থনা করেন যাতে তারা তাদের সাথে যুক্ত হতে পারে। কিন্তু তিনি আমাদের এমন একটা জায়গা দেখিয়েছেন যেখানে সর্বধর্মের মানুষ তাকে ভালোবাসতে পারে এবং তার পথ ধরে ঈশ্বরকে পেতে পারে। আর সেই কারণেই আজকে আমার প্রতিবেদন সবার প্রিয় শ্রী অরবিন্দ। আমরা সবাই জানি যে সেই জায়গাটার নাম পণ্ডিচেরি। ঠিক আমরা যেমন জানি গোমুখ থেকে গঙ্গার উৎস, তেমনি শ্রী অরবিন্দ আশ্রম পণ্ডিচেরি থেকে আমরা সারা পৃথিবীতে পাই তার প্রভাব। মা বলছেন, শ্রী অরবিন্দ ডাজ নট বিলং টু এ কান্ট্রি বাট টু দ্য হোল আর্থ। হিজ টিচিং লিডস আস টুয়ার্ডস এ বেটার ফিউচার। ইটালি, জার্মানি, ফ্রান্স, রাশিয়া, নাইরোবি, কোথায় না নেই তিনি। সেই জন্য আমরা নিজেদের খুব ভাগ্যবান মনে করি যে তিনি সারা পৃথিবীতে যেমন ছড়িয়ে আছেন তেমনি আছেন আমাদের এই সেন্টারে। আর আমরা এই ঘরে বসে তার জন্মদিন পালন করতে পারছি, সেটা তারই করুণা। বিপ্লবের জীবন থেকে বেরিয়ে এসে যখন তিনি এই যোগের পথে পা বাড়ান, তখন তাকে খুবই সতর্কভাবে পা ফেলতে হতো। আর সেই কারণেই আমরা দেখি প্রথম দিকে যারা তার সাথে থেকে এই যোগ অভ্যাস করতে লাগলেন, তারা এই ব্যাপারটা অনেকটাই গোপন রাখার চেষ্টা করেছিল। আর মা 24শে এপ্রিল 1920 সালে আসার পর আমাদের যে আলো দেখিয়েছিলেন, তার পরিপূর্ণ বিকাশ ঘটল 2020 সালের 24শে এপ্রিল। কেন? মা 1920 সালে আসেন এবং পরবর্তী সময় বলেন, আমার আসার 100 বছর পূর্তি উপলক্ষে পৃথিবীতে এক নতুন দরজা খুলে যাবে। এবং হলো তাই। আগে দর্শনের জন্য যেতে হতো সুদূর পণ্ডিচেরি, কিন্তু 24শে এপ্রিল 2020 থেকে করোনার জন্য কেউ যেতে পারলো না বলে মা নিজে ইন্টারনেট আর গুগলের মাধ্যমে সবার ঘরে চলে এলেন। মা এই কথাটা বলেছিলেন, দ্য অ্যানিভার্সারি অফ মাই রিটার্ন টু পণ্ডিচেরি was the tangible sign of the sure victory over the adverse forces. সাধারণ মানুষ আগে শ্রী অরবিন্দের যোগের সম্পর্কে যতটা না জানতেন, এখন বিভিন্ন রকম ইউটিউব চ্যানেল, ফেসবুক, অনলাইন ক্লাস
দারুণ হচ্ছে এবং তার জন্য অনেক বেশি জানতে পারছেন শ্রী অরবিন্দকে। তাই আজকে দেখা যাচ্ছে যে মায়ের কথা কতটা সত্যি হয়ে পৃথিবীর বুকে এক আলোর ছটা ছড়িয়ে পড়েছে। আজ এখানে গৌতম দা আছে, অরুণাবা আছে, তবু আমি একটু সাহস করে সাবিত্রীর কয়েকটা লাইন ব্যাখ্যা করে বলবার চেষ্টা করছি। দেখুন, আমরা আমাদের জীবনে যে মায়ের ও শ্রী অরবিন্দের আলো পেয়েছি তার জন্য আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ। আমরা যারা এই দেহ নিয়ে জন্মেছি, পৃথিবীতে তাদের জীবনে যে কোনো দুঃখ কষ্ট নেই সেটা কেউ বলতে পারিনি, অথচ আমরা চাই জীবনে একটা শান্তির আশ্রয়, আর সেই কারণেই আমরা এই পথেই পা বাড়িয়েছি। সাবিত্রীতে শ্রী অরবিন্দ এরকমই একটু কিছু বলতে চেয়েছেন, সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরব। তিনি বলছেন, ও মর্টাল বিয়ার, this great world's law of pain, in thy hard passage through a suffering world, lean for thy soul's support on heaven's strength, turn towards high truth, aspire to love and peace. হে মানুষ, এই বিরাট পৃথিবীতে দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে তুমি তোমার জীবনকে একটা সুন্দর জীবনের পথে এগিয়ে নিয়ে যেতে পারো যদি তুমি একটা দিব্যের স্পর্শ পেয়ে থাকো। আর এটা দেবার জন্য সব সময় তোমার দিকে এক বিরাট শক্তি অপেক্ষা করে আছে। তোমার শুধু দরকার তোমার দিক থেকে সেই শক্তির উপর নির্ভর করা ও তাকে ভালোবেসে তার কাছে প্রার্থনা করা। তারপরে বলছে, a little bliss is lent thee from above, a touch divine upon thy human days. Make of thy daily way of pilgrimage, for through small joys and great through modest towards God. তোমার জীবন হবে এক তীর্থযাত্রা যদি তুমি প্রতিদিন প্রতি কাজে তাকে স্মরণ করে তোমার জীবনে আনতে চাও একটি সুন্দর ও সুস্থ পরিবেশ। তোমার জীবনের ছোট ছোট দুঃখ, ছোট ছোট আনন্দ, সেটাই তোমাকে নিয়ে যাবে সেই শক্তির কাছে। তাই আমরা যদি প্রতিদিন প্রতিনিয়ত মা এবং শ্রী অরবিন্দকে অনুসরণ করতে পারি তাহলে এই পথ হবে সত্যের পথ, আর এখানেই আমরা অনেক কষ্টের মধ্যেও পাব এক আনন্দের জীবন। আর সেই আনন্দের পরিবেশ তৈরি করে আমরাই সারা মানব জাতির মধ্যে ছড়িয়ে দিতে পারব আমাদের প্রিয় শ্রী অরবিন্দকে। আর সেই কারণেই আমাদের এখানে প্রতিদিন আসা। আজ সেই মহান পুরুষের বন্দনা করে আমি আমার আজকের প্রতিবেদন শেষ করব। দু লাইন একটু গান গেয়ে ক্ষমা করে দেবেন, আমি গান গাইতে পারি না। শ্রী অরবিন্দ নামে আনন্দ, শ্রী অরবিন্দ নামে আনন্দ, যোগীরাজ নমো নমো, যোগীরাজ নমো নমো, মীরা মাতা জগত্রাতা, মীরা মাতা জগত্রাতা, করুণাময়ী নমো নমো, যোগীরাজ নমো নমো, যোগীরাজ নমো।